আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদের সকলকেও ভালো রেখেছেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে তাফসীরে কোরআন শোনার জন্য দারুল আমাল নামে প্ল্যাটফর্মে একত্রিত করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ অশেষ মেহেরবানি, তিনি এই সময়কে গুনাহের কাজে না ব্যয় করিয়ে বরং আল্লাহর কালামুল্লাহ শোনার জন্য আমাদেরকে তিনি ব্যস্ত করে রেখেছেন। এই সময় অসংখ্য মানুষ রয়েছে পৃথিবীতে, যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবেসে এই তফসির শোনার জন্য একত্রিত করেছেন। এটাই আল্লাহ রব্বুল আলমিনের নজদিকে যে আমাদের পছন্দিত হওয়ার একটা একটা লক্ষণ। যে আল্লাহ তাবারক তাআলা যখন কোনো বান্দাকে পছন্দ করেন, তো আল্লাহ তাআলা তার দ্বারা তার দিনের কাজ করিয়ে নেয়। আল্লাহ তাআলা তখন তার দ্বারা তার ইবাদত করিয়ে নেন। তো আল্লাহ তাআলার ভালোবাসার একটা লক্ষণ যে আল্লাহ তাআলা তার দিয়ে তার ভালো কাজ করিয়ে নেবে। তো আল্লাহ তাআলা যে আমাদের একত্রিত করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের পছন্দ করেন, তার একটা লক্ষ্য নেই। তো আপনাদের বিগত কয়েক সপ্তাহ সপ্তাহ ধরে যে আমরা সূরা আন-নূরের তাফসীর শুনে আসছিলাম, আজকেও সেই সূরা নূরের 31, 32 এবং 33 নম্বর আয়াতের তাফসীর আমরা সংক্ষিপ্ত শুনবো। যে আল্লাহ তাবারক তাআলা সূরা নূর যে অবতীর্ণ করেছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সূরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা লাগাতার যে সমাজকে কিভাবে নিষ্কুলুষ করা যায়, সমাজের বুক থেকে কিভাবে নির্লজ্জতা দূর করা যায়, এই বিষয়ে লাগাতার আল্লাহ তাবারক তাআলা আহকাম অবতীর্ণ করেছেন, আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাবারক তাআলা প্রথমে বললেন যে জিনা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে, যে যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে তার শাস্তি কি হবে, অপবাদ দিলে তার শাস্তি কি হবে। আল্লাহ তাবারক তাআলা এগুলো বর্ণনা করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা যাতে মানুষ ব্যভিচারে লিপ্ত না হয়, তার জন্য কিছু আহকাম আল্লাহ তাবারক তাআলা দিলেন। যে মমিন এবং মমিনাতকে, পুরুষ এবং নারী উভয়কে বললেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। যখন দৃষ্টিকে সংযত রাখবে, তখন তোমাদের দ্বারা আর এই ব্যভিচার বা অন্যান্য যে সমস্ত গুনাহ রয়েছে, এই সমস্ত গুনাহ হবে না। তো আল্লাহ তাবারক তাআলা এখন বলছেন যে জিনা ও ব্যভিচার, এই সমস্ত খারাপ কাজ থেকে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে, তার কিছু আহকাম আল্লাহ তাবারক তাআলা নির্দেশ এখানে দিয়েছেন। যেমন উপরে নির্দেশ দিয়েছিলেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। গায়ের মাহারম, যাদের দেখা জায়েজ নয়, যে সমস্ত জিনিস দেখা জায়েজ নয়, সেই সমস্ত জিনিসকে দেখো না। আর যেগুলো দেখা জায়েজ রয়েছে সেগুলো দেখো। তো আল্লাহ তাবারক তাআলা একান্ত বলছেন, আর একটা পদ্ধতি বলছেন, যে তোমরা এই কাজ করো, তাহলে জিনা ব্যভিচার অপকর্ম গুনাহের কাজ থেকে তোমরা নিজেদেরকে সংরক্ষিত করতে পারবে। তো আল্লাহ তাবারক তাআলা 31 নম্বর আয়াতে কি বলছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের এই আয়াতের মধ্যে বলছেন, আনকিহুল আয়ামা মিনকুম, আর তোমাদের মধ্যকার অবিবাহিতদেরকে বিবাহ করিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইমুকুম, আর যারা এর সামর্থ্য রাখে তাদেরকেও, তোমাদের কৃতদাস এবং কৃতদাসীদের মধ্যে যারা সামর্থ্য রাখে তাদেরকেও বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা,
ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তারা মুহতাজ হয়, যদি তারা দরিদ্র হয়, তো আল্লাহ তাবারক ও তাআলা নিজ অনুগ্রহ তাদেরকে ধনী করে দেবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী। দেখেন, আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলছেন যে জিনা থেকে নিজেদের কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, যে বড়দেরকে হুকুম করছে আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা কি আছে অবিবাহিত রয়েছে তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। আয়ামা এ আইয়ুনের জামা, বহু বচন আয়ামা, যে যারা অবিবাহিত, অবিবাহিতের কয়েকটি সূরাত হতে পারে। একটা আছে যে শুরু থেকে তার বিবাহ হয়নি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যাদেরকে এখনো বিবাহ হয়নি তাদেরকে বিবাহ করিয়ে দাও। অথবা যাদের বিবাহ হয়েছে কিন্তু কোনো কারণবশত তাদের তালাক হয়ে গিয়েছে, বা স্বামী মারা গিয়েছে, অথবা স্ত্রী মারা গিয়েছে, সকলের ক্ষেত্রে বলছে যে সমস্ত মহিলাদের স্ত্রী নেই, যে সমস্ত যে সমস্ত মহিলাদের স্বামী নেই, আর যে সমস্ত পুরুষদের স্ত্রী নেই অথচ তাদের বিবাহর প্রয়োজন, এই সকলকে তোমরা কি করে দাও, বিবাহ করে দাও। তো এই সমস্ত সকলকে বিবাহ করিয়ে দিলে লাভ কি হবে, দুনিয়া সমাজ জিনা থেকে কি আছে, ব্যভিচার থেকে পাক পবিত্র হয়ে যাবে। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের মধ্য থেকে তোমাদের দাস দাসী, তাদের মধ্যে থেকে যারা নেক বানতে চায়, যাদেরকে যোগ্যতা রয়েছে, তাদেরকে তোমরাও বিবাহ করিয়ে দাও। তাদেরকে যদি তোমরা বিবাহ করিয়ে দাও তাহলে কি আছে, এরা গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিচ্ছেন যে আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বড় রয়েছে তারা কি আছে, বিবাহ করিয়ে দাও। এর দ্বারা সমস্ত মুফাসসিরিনরা এটা বলতে যাচ্ছেন নিজের বিবাহ নিজে করে নিলে তো বিবাহ হয়ে যাবে, কিন্তু নিজের বিবাহকে নিজে না করে নিজের বাপ দাদা যারা গার্জেন রয়েছে তাদের মাধ্যমে নিজের বিবাহকে সম্পূর্ণ করা। যদি নিজের বিবাহ নিজে করে নেয় শরীয়ত সম্মত তো জায়েজ হয়ে যাবে, কিন্তু সমাজের বুকে এটি একটি খারাপ দিক। সমাজের বুকে বিষয়টা খারাপ ভাবে নেওয়া হয় যে নিজের বিবাহ নিজেই করেছে। তো বড়দেরকে হুকুম করা হচ্ছে তোমরা তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে বিবাহ করিয়ে দাও। আর যাদের যারা নিজেদের বিবাহ নিজেরা করতে চান, তারা স্বাবলম্বী, নিজের বিবাহ নিজেরা করতে সক্ষম, তাদেরকে তোমরা বাধা দিও না যদি সে বিবাহ করতে চান। মনে করেন কোন একজন মহিলা, সে মুতাল্লাকা হয়ে গিয়েছে, সে ইদ্দাত পালন করার পরে সে বিবাহ করতে চায় কোথাও, তো সে মহিলা যখন বিবাহ করতে চাইবে তখন তোমরা তাদেরকে বাধা দিও না। জামানায়ে জাহিলিয়াতের সময় এখনো পর্যন্ত এই রকম হয়ে থাকে, যখন কোনো মহিলা মুতাল্লাকা হয়ে যায়, সে তালাক প্রাপ্ত হয়ে যায়, সে আবার পুনরায় যখন বিবাহ করতে চায়, তো আমাদের সমাজের বুকে কিছু মানুষ রয়েছে তাদেরকে বিবাহ করতে দেয় না। এক- এর কয়েকটি কারণ হতে পারে। একটাই কারণ সেই যে মহিলা রয়েছে তার অনেক ধন সম্পদ রয়েছে, তো তার বাড়ির লোকেরা চাইছে এ যদি অন্য কোথাও বিবাহ করে চলে যায়, ধন সম্পদ অন্য জায়গায় চলে যাবে, তার স্বামীর কাছে চলে যাবে, তার ওখানে যে সন্তানি হবে তার কাছে চলে যাবে। তো এই মহিলাকে যদি আমরা আমাদের ঘরে রাখতে পারি, তার ভাই হোক, তার বাপ হোক, তার আত্মীয় স্বজন যারা রয়েছেন, যদি এই মহিলাকে আমরা আমাদের নিজেদের ঘরে রাখতে পারি, তাহলে কি হবে, এ যখন মারা যাবে তো এর ধন সম্পদ আমরা পাবো, এ যতদিন বেঁচে থাকবে এর ধন সম্পদ থেকে আমরা উপকৃত হতে পারবো। এই উদ্দেশ্যে অনেকে মহিলাকে বিবাহ করতে দেয় না। আবার অনেকে কি আছে, যদি আমার বাচ্চাকে, যদি আমার বোনকে, যদি আমার মাকে দ্বিতীয় বিবাহ করতে দিই সমাজের বুকে খারাপ লাগবে, এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে মেয়েদেরকে পুনরায় বিবাহ করতে দেওয়া হয় না, পুরুষদেরকে পুনরায় বিবাহ করতে দেওয়া হয় না। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমরা এমন করো না। ওয়ালা তা'দলুহুন্না আইয়াহকিকনা আজওয়াজাহুন্না, যদি ওই সমস্ত মেয়েরা কি আছে তালাকের ইদ্দাত পূরণ করার পরে যদি পুনরায় বিবাহ করতে চায় তাদের বিবাহ থেকে তোমরা রুখো না। যদি বিবাহ থেকে রুখে দেওয়া হয়, ঠিক ওই রকম একজন বাচ্চা, সে বালিগ হয়ে গিয়েছে, প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, এখন তার বিবাহের প্রয়োজন রয়েছে, আর সে সমস্ত দিক থেকে স্বাবলম্বী রয়েছে, ইনকাম করতে পারে, আর্থিক অবস্থাও ভালো রয়েছে, কিন্তু তার গার্জিয়ান পক্ষ যদি বিবাহ করতে না দেয়, তো সেই সাবালক বাচ্চার দ্বারা
সাবালক বাচ্চার দ্বারা যে সমস্ত গুনাহ হবে, সেই সমস্ত গুনাহ গার্জেন পক্ষকে নিতে হবে। সে যতদিন গুনাহ করবে, সে যতদিন অপকর্ম করবে, সেই অপকর্মের ভাগ তার গার্জেন পক্ষকে নিতে হবে। এই জন্য গার্জেন পক্ষকে বলা হচ্ছে আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত রয়েছে তাদেরকে তোমরা বিবাহ বিবাহ দিয়ে দাও। দিলে কি হবে, সমাজের মধ্য থেকে এই সমস্ত খারাপ জিনিস দূর হয়ে যাবে। তারপরে কি বলছেন, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে থেকে যারা নেক রয়েছে, কৃত দাস দাসী, তাদের মধ্য থেকে যারা নেক, তাদের মধ্য থেকে যারা যোগ্যতা রাখে, তাদেরকেও বিবাহ করিয়ে দাও। একটা নেক যখন বিবাহ করিয়ে দেওয়া হবে, সে যতটা সৎ রয়েছে আরো সৎ হবে। তার সমস্ত কাজ কি আছে, যখন বিবাহ হবে তার নজর সংযত, দৃষ্টি সংযত থাকবে। তার সমস্ত কাজ কি আছে শরিয়াত সম্মতভাবে হবে। ঠিক অনুরূপভাবে বলছে ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যারা এর যোগ্যতা রাখে। যোগ্যতা বলতে বলা হচ্ছে যে আর্থিক দিক থেকে সবল রয়েছে। সে বিবাহ করতে গেলে নগদ যে দেলমোহর হয়, সেই দেলমোহর সে আদায় করতে পারবে। তার স্ত্রীর যে নান নাফকা হয়, সে নান নাফকা আদায় করতে পারবে। যদি এমন সামর্থ্য থাকে, তো তাহলে তোমরা সেই সমস্ত বাদী, কৃতদাস, তোমাদের সন্তানী, তোমাদের পরিবারে যারা রয়েছে তাদেরকে বিবাহ করিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ, যদি একজন ব্যক্তি মনে করেন সে বিবাহের যোগ্য, বিবাহ না করলে তার থেকে বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু সে বেচারা কি আছে, অসহায়, আর্থিক দিক থেকে সম্বল নয়। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, তাদের আর্থিক দিকে সম্বল না হওয়ার কারণে কি আছে, বিবাহ করতে পারছে না, তো তাদেরকে বিবাহ দিয়ে দাও, অসুবিধা নেই। তো ইউগনি হুমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তাদের কি করে দেবেন, গানি বানিয়ে দেবেন, মালদার বানিয়ে দেবেন, ধনী বানিয়ে দেবেন। কোন একজন নিজের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করছি যে একজন ছেলে পছন্দ হয়েছে খুব, একজন পাত্র খুব সুন্দর পছন্দ হয়েছে, কিন্তু তার দারিদ্রতার কারণে, তার আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে আমরা সেখান থেকে ফিরে আসি। আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমরা এই বিষয়টা দেখো না। ছেলে যদি তোমাদের পছন্দ হয়, তাহলে সেই ছেলেকে তোমরা পাত্রপক্ষকে পাত্রী দিয়ে দাও। আল্লাহ তাবারক তাআলা নিজের পক্ষ থেকে তাদের কি করবেন, মালদার ধনী বানিয়ে দেবেন। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা উসাআত ওয়ালা, আল্লাহ তাআলা কি আছে, মালের মধ্যে বরকত দেবেন। যখন বিবাহ হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে শেখায়ত করছেন যে আল্লাহ রসুল, আমার আর্থিক দিক থেকে আমি খুব দুর্বল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বিবাহ করো। যে বিবাহ করার পরে আল্লাহ তাবারক তাআলা রুজির মধ্যে বরকত দেন। এর অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্য থেকে আমি আপনাদের কয়েকটা বলছি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা সাহায্য করেন। তিনজন ব্যক্তি যে রয়েছেন এমন, যাদেরকে আল্লাহ তাবারক তাআলা নিজে সাহায্য করেন। একজন হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আল্লাহর রাস্তায় যখন যুদ্ধ করবে, জমে থাকবে, তো আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন। দ্বিতীয় ওই ব্যক্তি যে মুকাতাব অর্থাৎ গোলাম দাস রয়েছে, সে আজাদ হওয়ার জন্য তার আকার কাছে, তার মালিকের কাছে বলছে যে এই মালিক, আপনাকে আমি এত টাকা দিচ্ছি, এই টাকার অর্থের বিনিময়ে আপনি আমাকে আজাদ করে দেন। আর সে আজাদ করার জন্য নিজে চেষ্টা করছে, উপার্জন করছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওই গোলামকে আমি সাহায্য করি, সে কি আছে, যাতে আজাদ হয়ে যায়। তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে পবিত্রতা অর্জনের জন্য বিবাহ করে, তো আল্লাহ তাবারক তাআলা বলছেন আমি ওই ব্যক্তিকেও সাহায্য করি। ঠিক অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা আছে, তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিবাহের মাধ্যমে রুজি সন্ধান করো, যে তোমরা বিবাহ করলে রুজির সন্ধান হবে। হ- ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ মিন ফাদলিহি, এই তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিবাহ ব্যতীত মালদার হওয়া খুব কঠিন কাজ। যদি কেউ ধনী হতে চায়, কেউ যদি মালদার হতে চায়, তার জন্য বিবাহ করা শর্ত। সামাজিকভাবে এই বিষয়ে আমরা লক্ষ্য করি, যখন একটা বাচ্চা সে যখন একা থাকে, সে কাজকর্ম করতে চায় না, কিন্তু যখন তার বিবাহ দেয়া হয়, দেখেন বিবাহ দেওয়ার পরে কি আছে, সে নিজের সমস্ত রকম
যে গ্রামের যে সমস্ত ছেলেপুলে রয়েছে তাদের সাথে চলা বন্ধ দিয়ে এখন সে ইনকামের ধান্দায় ঘরে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এভাবে ওর ইনকাম মুখী করাবো, উপার্জনের রাস্তায় দেখাবো। সুতরাং তোমরা তোমাদের মধ্যে দেখা যারা বিয়ের যোগ্য রাখে তাদেরকে বিবাহ করিয়ে দাও। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তারপরের আয়াত আল্লাহ তাবারক তাআলা বলছেন, দেখেন, ওয়াল ইয়াস্তাফিফিল লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। দেখেন এই আয়াত আল্লাহ তাবারক তাআলা বলছেন যে সমস্ত ব্যক্তি কি আছে, ওয়াল ইয়াস্তাফিফিল লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যে সমস্ত ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে, ইয়ানি শারীরিক দিক থেকে সে সক্ষম কিন্তু আর্থিক দিক থেকে সে সক্ষম নয়, তার কাছে নগদ দেলমোহর দেওয়ার পয়সা নেই, সেক্ষেত্রে সে কি করবে? তো আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াল ইয়াস্তাফি ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা, তারা কি আর নিজেদেরকে সংযত রাখবে, লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগুনিয়াহুমুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার বিবাহ করার জন্য আর্থিকভাবে সামর্থ্য না হবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল করবে। তো নিজেকে কন্ট্রোল করার পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم الباء فليتزوج ومن لم يستطع। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। ওমাল্লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে না, ফাআলাইকুমুস সাওম, তো সেই ব্যক্তির উপর কি আছে, সে যেন নিজেকে রোজা করে। ফাইন্না লাহু বিজাউন, কারণ এই রোজা রাখলে তার উম, যৌন ক্ষমতাকে আল্লাহ তাআলা কন্ট্রোল করে দেবেন, শারীরিক দিক থেকে যৌন ক্ষমতা কন্ট্রোল থাকবে। তো আল্লাহ রসুল বলছেন যার অর্থ রয়েছে, যে কুদরত থাকে সে যেন বিবাহ করে, আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। আলাইকুমুস বিসম, তাকে লাগাতার বলছে যে লাগাতার সে যে রোজা রাখবে, লাগাতার যখন রোজা রাখবে তো শারীরিক দিক থেকে কন্ট্রোল হয়ে যাবে। এ বিবাহের ক্ষেত্রে দেখেন, বিবাহ করা কারের জন্য ফরজ হয়ে গিয়েছে, বিবাহ করা কারের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, বিবাহ করা কারের জন্য সুন্নতে মুআক্কাদা, আর বিবাহ কারের জন্য হারাম, আর বিবাহ করা কারের জন্য মাকরুহ। বিবাহর পাঁচ মুফাসসিরিনরা ফুকাহে কেরামরা বিবাহের 5টি স্তর লিখেছেন। বলছেন কোন কোন ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ হয়ে গিয়েছে, যে ওই সমস্ত ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ, অর্থাৎ বিবাহ যদি না করে সে গুনাহগার হবে। ওই সমস্ত ব্যক্তি যাদের ইয়াকিন হয়ে গিয়েছে, একদম দৃঢ় ইয়াকিন রয়েছে, আমি যদি বিবাহ না করি তো গুনার মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। আর সে কি আছে, আর্থিক দিক থেকে সম্বল রয়েছে, যে বিবাহ করলে তার বিবির, তার স্ত্রীর নাফকা আদায় করতে পারবে, দেলমোহর আদায় করতে পারবে, তার আর্থিক সম্বল রয়েছে। আর বিপরীত দিকে সে যদি বিবাহ না করে জিনা ব্যভিচার এই রকম অপকর্মে লিপ্ত হয়ে যাবে, তার ইয়াকিন রয়েছে, দৃঢ় ইয়াকিন রয়েছে, ওই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ হয়ে গিয়েছে। দ্বিতীয় হচ্ছে এমন একজন ব্যক্তি, সে আর্থিক দিক থেকে সম্বল কিন্তু তার তো ইয়াকিন নয় যে আমি বিবাহ না করলে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, কিন্তু সন্দেহ হয় যে হয়তো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, কখনো গুনাহের কাছাকাছি চলে যায়, এই রকম ব্যক্তিদের জন্য বলা হয়েছে সে যেন তার জন্য বিবাহ করা ওয়াজিব, সেও ব্যক্তি যদি বিবাহ না করে তার জন্য গুনাহগার হবে। তৃতীয় দেখেন, সুন্নতে মুআক্কাদা, এমন একজন ব্যক্তি, সে আর্থিক দিক থেকে সম্বল, নাফকা দিলমোহর সবকিছু আদায় করতে পারবে, তার সাথে সাথে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। যদি বিবাহ করে, বিবাহ যদি না করে সে গুনার মধ্যে লিপ্ত হবে না। তো এমন ব্যক্তির জন্য সুন্নতে মুআক্কাদা, সে বিবাহ করবে, আল্লাহর রসুলের সুন্নত, তাই সে বিবাহ এক্ষেত্রে করবে। আর চতুর্থ হচ্ছে বিবাহ করা মাকরুহ। কিছু ব্যক্তি রয়েছে যারা কি আছে, নাফকা তো দিতে পারবে, কিন্তু তার ইয়াকিন রয়েছে যদি আমি বিবাহ করি আমার স্ত্রীর উপরে কি আছে, আমি জুলুম করব,
তার সন্দেহ হচ্ছে তার হককে সঠিক মতো আমি আদায় করতে পারবো না, হুকুকুল ইবাদ যে রয়েছে, বিবির যে সমস্ত হুকুক রয়েছে সেগুলো আমরা আদায় করতে পারবো না। তো এমন ব্যক্তির জন্য কি আছে, বিবাহ করা। আর তার সন্দেহ হচ্ছে, ইকিন নয়, সন্দেহ হচ্ছে যে এমন হতে পারে, তো ওই ব্যক্তির জন্য বিবাহ করা মাকরুহ। আর 5 নম্বর, 5 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি কি আছে, তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমি যদি বিবাহ করি অবশ্যই স্ত্রীর উপরে কি অত্যাচার করব, জুলুম করব, তো তার জন্য বিবাহ করা হারাম। তো বিবাহের 5টি স্তর রয়েছে, এবার আমরা নিজেরাই চিন্তা করব আমরা কোন স্তরে পড়ি। ফরজের দরজায় পড়ি, না ওয়াজিবের দরজায়, না সুন্নতে মুআক্কাদা, না মাকরু, না হারাম। এটা আমরা নিজেরাই চিন্তা করব আর সেই হিসাবে আমল করব। এবারে দেখতে হবে যে কুফু, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন, আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদেরকে বিবাহ দাও। এই বিবাহের সময় পাত্র পাত্রী কেমন লক্ষ্য করতে হবে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, তুন কাহুল মাররাতু লি আরবাইন, যে বিবাহ করা হয় মেয়েদেরকে 4টি কারণে। একটা প্রথমে বললেন কি আছে, লিমালিহা, তার অর্থের কারণে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের কারণে, ওয়ালি হাসাবিহা, আর তার কি আছে বংশ পরিচয়ের কারণে, ওয়ালিদিন ইহা, আর তার ধর্মীয় কারণে। মানে এই সমস্ত জিনিসগুলো একটি পাত্রীপক্ষকে দেখার সময় আমরা তার দেখি আর্থিক সম্পদ কতটা রয়েছে, তারা দেখি সে কোন বংশের মেয়েটা ওদের লক্ষ্য করি, তার সাথে সাথে দেখি কি আছে, সে কতটুকু সৌন্দর্য। আর আর শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিদিন ইহা, সে ধর্মীয় দিক থেকে কতটুকু পারদর্শী এটাও দেখা হয়। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার লিদিনিহা, তোমরা দিনের দিক থেকে কি করো, এইটাই প্রাধান্য দাও। তার ইবাত ইয়াদাক, যদি তোমরা, তারপরে বলছেন যদি দিনের দিক থেকে তোমরা প্রাধান্য না দাও তোমরা কি হয়ে যাবে, নোকসান হয়ে যাবে, নোকসানের মধ্যে পড়বে। তো পাত্রীপক্ষ দেখার জন্য, দেখার সময় প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রাধান্য দিতে হলে ধর্মীয় দিকটা, সে কতটা দিনদার এই দিকটা কি করে তোমরা প্রাধান্য দাও। ঠিক ওই রকম পাত্রপক্ষের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে নিকার পেগাম নিয়ে আসবে আর তার চারিত্রিক দিক থেকে, তার আখলাক, তার চারিত্র সবকিছু তোমার পছন্দ হয়ে গিয়েছে, তো ওই পাত্রকে তোমরা পাত্রী দিয়ে দাও। সে আর্থিক দিক থেকে দুর্বল বকে বলে তার পাত্রী দেবে না, মেয়েকে তার সঙ্গে বিবাহ দেবে না, এমন করো না। যদি এমন তোমরা করো তোমরা পরে খুবই বড় ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। কারণ যে তোমরা তার অর্থ নেই বলে আজকে তাকে মেয়ে দিচ্ছ না। তো আল্লাহ তাআলা উনি কি আছেন, ওয়াসিউন আলিম, উনি কি আছে সবকিছু অর্থ দেনেওয়ালার মালিক আল্লাহ তাবারক তাআলা। এমন হতে পারে আজকে তার কি আছে পয়সা নেই, আল্লাহ তাআলা ভবিষ্যতে তাকে পয়সা দিয়ে দেবেন। আর অথচ বা আজকে তার প্রচুর মাল সম্পদ রয়েছে সেই দেখে আমরা তাকে বিবাহ দিচ্ছি, কিন্তু কালকে আল্লাহ তাবারক তাআলা তার এমন রোগে আক্রান্ত করে দিতে পারে, সে পুরো অর্থ, আমাদের কত টাকা আছে, যে সমস্ত অর্থ আল্লাহ তাআলা সেই রোগের মধ্যে কি আছে শেষ করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, যখন পাত্রপক্ষের চারিত্রিক দিক থেকে তোমাদের পছন্দ হয়ে যাবে সেই পাত্রকে তোমরা পাত্রী দিয়ে দাও। আর একটা বিষয় লক্ষ্য রেখো, আহ, রাখার কথা বলছেন, সে যদি কি আছে ইনকাম করার, সে যদি তার নিজের সালাহিয়াত রাখে সেক্ষেত্রে তাকে বিয়ে দিয়ে দাও, ভবিষ্যতে কি হবে বিষয় দেখার প্রয়োজন নাই। দেখেন, ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। তো আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন, যে সমস্ত ব্যক্তিরা নিকাহ করার কি আছে জন্য সামর্থ্য রাখে না, আর্থিক দিক থেকে তারা দুর্বল, তারা যেন নিজেদেরকে সংযত রাখে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কি আছে জ্ঞানী, মালদার, ধনী না বানিয়ে দেয়। আল্লাহ রসুল এর পদ্ধতি কি বলে দিলেন, রোজা রাখার কথা বললেন। والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوه إن علمتم فيهم خيرا। তারপর আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যদি কোনো দাস দাসী, কৃতদাস দাসী, এরা যদি মুখাতাব করতে চায়, মুখাতাব অর্থাৎ হচ্ছে সে নিজের জানকে আজাদ করার জন্য, সে নিজেকে গোলামিয়া থেকে আজাদ করার জন্য মালিকের কাছে বলল, আমাকে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আমাকে আজাদ করে দেন। এ বিষয়ে যদি কোনো চুক্তিপত্রের জন্য জন্য আসে, তো মালিককে হুকুম করা হচ্ছে তোমরা কি করো, ফাকা তিবুহু, তোমরা তার সঙ্গে বদলে কিতাবাত করো, অর্থাৎ টাকার বিনিময়ে তাদেরকে আজাদ করে দাও।
ইন আলিমতুম ফিহিম খায়রা, যদি তোমরা সেই গোলামের মধ্যে ভালাই অনুভব করো, তাহলে তার সঙ্গে বদলে কিতাবাত করো, বদলে কিতাবাত করে তাকে আজাদ করে দাও। ভালাই অর্থাৎ বদলে কিতাবাত করলে যদি বুঝতে পারে যে ও ইনকাম করে টাকা দিতে পারবে, তাহলে বদলে কিতাবাত করো। যদি মনে করো যে ও ইনকাম করে টাকা দিতে পারবে না, সেক্ষেত্রে বদলে কিতাবাত করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আর তোমরা কি করো, ওই যে বদলে কিতাবাত করবে তাকে ছাড়ানোর জন্য সাধারণ মুসলমানকে হুকুম করা হচ্ছে, আই মুসলমান তোমরা কি করো, একজন যে কৃতদাস রয়েছে তাকে আজাদ হওয়ার জন্য তুমি আর্থিক সাহায্য করো তাকে। যেমন বর্তমান সময়ে কেউ যদি জেলে চলে যায়, তাকে জেল থেকে আজাদ করার জন্য, জেল থেকে জামিন করার জন্য তাকে কি আছে, আর্থিক দিক থেকে সাহায্য করা। ঠিক সেই সময় ছিল সে ব্যক্তি যদি গোলাম হয়ে থাকে, তার গোলামিয়াতকে থেকে আজাদি হওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, যাদেরকে মাল দিয়েছি তারা মাল দিয়ে তাদেরকে সাহায্য করো। আর যে ব্যক্তির গোলাম, তাকে বলা হচ্ছে তুমি কিছু ডিসকাউন্ট করো। যে 1 লাখ টাকা দেওয়ার কথা বলেছে, 10,000 টাকা দেওয়ার কথা বলেছে, সেক্ষেত্রে তাকে কিছু ছাড় দিয়ে দাও, দিলে তাহলে সে তাড়াতাড়ি তোমার টাকাকে আদায় করতে পারবে। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান। এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জামানায়ে জাহিলিয়াতের সময় এখনো এমন কিছু পরিবার রয়েছে যারা কি আছে, নিজেদের বিবি বাচ্চাদের দিয়ে অপকর্ম করিয়ে অর্থ উপার্জন করে। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, লা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমাদের যে দাসী রয়েছে, তোমাদের যে বাঁদী রয়েছে, তাদেরকে অপকর্মের উপরে, ব্যভিচারের উপরে, জিনার উপরে মজবুর করো না। জামানায়ে জাহিলিয়াতে যে সমস্ত যারা কৃতদাস হতো, দাস দাসী হতো, এদের কোনো সম্মান ছিল না, এদেরকে মাল হিসেবে ব্যবহার করা হতো, এদের দিয়ে উপার্জন করানো হতো। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা এই সমস্ত কাজ করো না। যদি কোনো বাদী ইন আরাদনা তাহাসুনান, যদি কোনো বান্দী সে কি আছে আজাদ হতে চায়, তাকে তোমরা কি আছে মজবুর করো না ব্যভিচারের ক্ষেত্রে। এর মজবুর, অসহায়, তার উপরে চাপ কখন হবে দেখেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতুকুম আলাল বিগা, তাকে মজবুর করো না। মজবুর ওই সময় মনে করা হবে যে তাকে বলা হলো, যে কোনো মহিলাকে বলা হয় তুমি যদি এই অপকর্ম না করো, কোনো ব্যক্তিকে বলা হলো তুমি যদি এই অপকর্ম না করো, তাহলে কি আছে, তোমার কোনো অঙ্গকে ছেদ করা হবে, তোমার জানে মেরে দেওয়া হবে। আর সে ব্যক্তি অনুভব করছে বাস্তব, যদি আমি এই অপকর্ম না করি, তাহলে তাহলে কি হবে, আমার জানে মেরে দেওয়া হবে, আমার হাত কেটে দেওয়া হবে, কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিনষ্ট নষ্ট করে দেওয়া হবে। যদি তার ইকিন থাকে, বুঝতে পারছে এমন হবে, সেক্ষেত্রে কি আছে, সে যদি জিনা করে নেয়, তো আল্লাহ তাবারক তাআলা বলছেন আমি মাফ করে দেবো। কিন্তু যদি ভয় দেখানো হয়, তোকে জেলে দেবে, 2-4 ঘা মারবে, সেক্ষেত্রে মজবুর নয়, সে মার খেয়ে নিক, জেলে যে চলে যাক, তবুও অপকর্মে লিপ্ত হতে পারবে না। তো ছাড় রয়েছে তখন, যখন তার জানের হুমকি দিচ্ছে, আর সে ব্যক্তি বুঝতে পারছে, সে মহিলা বুঝতে পারছে যদি বাস্তবে এমন না কাজ করি তাহলে কি আছে, আমাদেরকে মেরে ফেলবে। সেক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা তাকে ছাড় দিয়েছেন। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, আর তোমরা তোমাদের বাঁদিকে অর্থ উপার্জনের জন্য কি করো না, মজবুর করো না। ইন আরাদনা তাহাসসুনান, যদি তারা পাক পবিত্র থাকতে চায়। লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি কিছু সামান, কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে এমন করো না। ওয়ামাই ইকরিহুন্না ফাইন্নাল্লাহ মিন বাদি ইকরাহিন্না গফুরুর রহিম। আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন, যে ব্যক্তি মজবুর করবে, আর মজবুর হওয়ার পরে সে যদি বাদী এমন কাজ করে ফেলে, সে মহিলা যদি এমন জিনার মধ্যে লিপ্ত, মানে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলছেন গফুর রহিম, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। যেহেতু সে বেচারি অসহায়, এই জন্য আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন। আর এ জিনা করার কারণে যে গুনাহ হয়েছে, যে ব্যক্তি মজবুর করেছে, যে ব্যক্তি প্রেসার দিয়েছে, সম্পূর্ণ জিনার গুনাহ সম্পূর্ণ সেই ব্যক্তির উপরে আরোপ হবে। তো আল্লাহ তাবারক তাআলা আমরা এই পর্যন্ত যা শুনেছি এর উপরে আমল করা তৌফিক দান করুক। আর আমরা আমাদের বাচ্চা, বিবি বাচ্চা যাদের রয়েছে, তাদের এই বিষয়ে খেয়াল করব। তারা যখন যোগ্য হয়ে যাবে, বিবাহর সামর্থ্য থাকবে, বিবাহের যোগ্য হয়ে যাবে, তাদের সকলকে বিবাহ করিয়ে দেওয়ার। যদি বাচ্চাদেরকে আমরা বিবাহ না দিয়ে দিই, আর তারা সমাজের বুকে বিভিন্ন রকম গুনাহ করতে থাকে, সম্পূর্ণ গুনাহের দায়িত্ব গার্জেন পক্ষকে নিতে হবে। এই জন্য আমরা সকলে সচেতন হব, যে সমাজ থেকে এই সমস্ত খারাপ কাজ দূর করার জন্য, নিজেদের যারা বাচ্চা সন্তানি রয়েছে, তাদের থেকে এই সমস্ত কাজ থেকে বাঁচানোর জন্য তাদেরকে সঠিক সময়ে বিবাহ দেওয়ার। আল্লাহ তাবারক তাআলা এর উপরে প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে এই পর্যন্ত শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।